দেখেন এই যে আমরা বারটেকটা মারলাম, বারটেকটা মারছি, এখন সুতা কাটে না। তো এরকম যদি আপনাদের কারো সমস্যা হয়ে থাকে, বারটেকে সুতা কাটে না, কিভাবে ঠিক করবেন আজকে আমরা এই ভিডিওতে আপনাদের দেখাবো। তো চলুন শুরু করি। কিভাবে আপনারা ফিক্স নাইফ, মুভিং নাইফ চেঞ্জ করবেন, কিভাবে সুতা কাটাবেন। দেখেন এই যে যেটা দেখতেছেন আমার কাছে, এটা হইতেছে বারটেকের ফিক্স নাইফ, আর এটা হইতেছে বারটেকের মুভিং নাইফ। তো আপনাদের দেখাবো কিভাবে বারটেকের ফিক্স নাইফ আর মুভিং নাইফ চেঞ্জ করবেন, আর এরকম যদি সুতা না কাটে সুতা কাটা কিভাবে ঠিক করবেন। তো প্রথমে আমাদের এই যে প্লেটটা আছে, প্লেট খুলে নেবেন। প্লেটটা খুলে নেবেন, তারপরে এখানে যে আমাদের নাট আছে, মুভিং নাইফ আর ফিক্স নাইফের যে নাটটা আছে, আপনি এই নাটগুলা লুজ দিয়ে নেবেন। লুজ দেওয়ার পরে আপনার এখানে যে প্লেট আছে, প্লেটের নাটগুলা খুলে নেবেন। প্লেটে 4টা নাট আছে, তো 4টা নাট সুন্দরভাবে খুলে নেবেন। আপনারা এটা না খুলেও করতে পারবেন, তারপর আপনাদের খুলে দেখাইতেছি আপনাদের সুবিধার জন্য। দেখেন এই হইতেছে আমাদের নাইফের পুরা সেট, এটা হইতেছে আমাদের নাইফের পুরা সেট। এই দেখেন এটা হইতেছে আমাদের নাইফ প্লেট, আর এটা হইতেছে আমাদের নাইফের পুরা সেট। তো এটা হইতেছে আমাদের মুভিং নাইফ। এই যে আমরা যে মুভিং নাইফটা আনছি, এটা হইতেছে আমাদের সেই মুভিং নাইফ, আর এটা হইতেছে ফিক্স নাইফ। তো এই যে যে আমার হাতে দেখতেছেন নতুন, এটা হইতেছে ফিক্স নাইফ। তো আপনাদের এটা খুলে দেখাবো কিভাবে খুলতে হয়, কিভাবে লাগাইতে হয়, কিভাবে সেট করবেন। আপনার ফিক্স নাইফ যদি সেট ঠিক না থাকে, নতুন নাইফ লাগাবেন ঠিকই, কিন্তু 1-2 ঘন্টা চলবে, তারপরে আবার সুতা কাটবে না। তো এখানের যে অ্যাটাচমেন্টটা আছে, অ্যাটাচমেন্টটা খুব ভালোভাবে করবেন। যদি ভালোভাবে না করেন তো মেশিনে সমস্যা করবে। এখন আমরা এই যে ফিক্স নাইফের যে 2টা নাট আছে, এই যে 2টা নাট, এই 2টা নাটের উপরে এই যে পাতিটা দেখতেছেন, এটার নাম হইতেছে মেশ পাতি। এটার অনেক কাজ আছে, সুতা ছোট বড় কাটে, সুতা অনেক সময় বারটেক মারার পরে বারটেক ওঠে না, সেই কাজটা এই মেশ পাতিটা করে থাকে। তো এই মেশ পাতিরও অ্যাটাচমেন্ট আছে, আমরা এটাও দেখাবো কিভাবে অ্যাটাচমেন্ট করবেন। আর এটা যেটা দেখতেছেন, এটা হইতেছে ফিক্স নাইফ। এই যে ফিক্স নাইফ, এই ফিক্স নাইফটা কিভাবে সেট করবেন এটা দেখাবো। আর এইখানে যেটা আছে, এটা হইতেছে মুভিং নাইফ। তো আমরা মুভিং নাইফটাও খুলে নিই। দেখেন খোলার ক্ষেত্রে বিশেষ করে আপনারা একটু খেয়াল করবেন, এই মুভিং নাইফের নিচে এরকম একটা ওয়াশারের মতো পাত্তি, খুব পাতলা পাত্তি, এরকম এটা পাবেন। সবাই এটা খেয়াল করবেন। এটা যদি আপনি না লাগান তো আপনি কখনোই কাজ করে শান্তি পাবেন না, একবার সুতা কাটবে, একবার সুতা কাটবে না। তো সর্বপ্রথম আমরা এই যে মেশ পাতিটা আছে এটা দিব, আর আমরা যে নতুন যে নাইফটা আনছি, এই মুভিং নাইফ, এটা লাগাবো। তো দেখেন আমি লাগাইতেছি। প্রথমে এটা দিয়ে নেবেন, এখানের যে দেওয়ার পরে তারপরে এই যে গ্রুপটা আছে, এইখানে এই গ্রুপটা এটার ভিতরে ঠিক এইভাবে লাগবে। মুভিং নাইফের গ্রুপটা ঠিক এইভাবে লাগবে। এটা অবশ্যই এইভাবে এরকম ফ্রি হইতে হবে। যদি এটা জাম হয়ে যায়, আপনার মুভিং নাইফ মারার পরে মুভিং নাইফ ফিক্স নাইফের সাথে আটকে থাকবে। অবশ্যই খেয়াল করবেন এটা যাতে ফ্রি থাকে, এরকম ফ্রি থাকে। আপনার হাত দিয়ে ঘুরাইলে নর্মালে যাতে এটা ঘুরে। তো দেখেন এটা দেওয়ার পরে
দেখেন এই মুভিং নাইফটা আমরা লাগালাম, লাগানোর পরে এই দেখেন কত ইজিলি মুভ করতেছে। আপনি এটা যতই টাইট দেন না কেন এটা কিন্তু এরকম ইজিলি মুভ করবে। আর আমরা যে নতুন ফিক্স নাইফটা আনছি এই ফিক্স নাইফটা লাগাবো। ফিক্স নাইফের একটা অ্যাটাচমেন্ট আছে, ফিক্স নাইফের অ্যাটাচমেন্ট যদি ঠিক না হয়, এইখানে আমাদের যে নিডেলের যে প্লেটটা আছে, নিডেলের যে প্লেট, এই প্লেট থেকে আপনারা 0.5 mm গ্যাপ রাখবেন। গ্যাপ রাখলে কি হবে, যখন সুতাটা কাটবেন সুতাটা রিল্যাক্সে বের হয়ে যাবে। আর আপনি যদি গ্যাপ না রাখেন তো এই জায়গায় কী হবে, ওই সুতাটা আটকে থাকবে, আটকে থাকতে থাকতে এই জায়গায় একটা গ্যাদারিংয়ের মতো সৃষ্টি হবে। তো সবাই একটু হালকা একটু গ্যাপ রাখবেন, সুতাটা ফিনিশিং হয়ে কাটবে আর ভালো কাটবে। আর এটা যে এই ম্যাশ নাইফটা আপনাদের দেখাইছিলাম, এই ম্যাশ নাইফের অ্যাটাচমেন্টটা হইতেছে একটা মানুষ যে সময় বৃষ্টি পড়ে, এই মানুষ যে সময় ছাতার নিচে থাকে, ঠিক এই ম্যাশ নাইফটা ফিক্স নাইফের একবারে ছাতার মতোই থাকবে। মানে হইতেছে আপনার এই মুভিং নাইফটা যখন মুভ করবে, মুভিং নাইফটা ঠিক এইভাবে যখন মুভ করবে, এইভাবে যখন মুভ করবে, এই যে ম্যাশ নাইফটা আছে এই ম্যাশ নাইফের সাথে বাড়ি খাবে না, আবার বেশি গ্যাপও থাকবে না। যদি বাড়ি খায় তো এটা ভাঙে যাওয়ার সম্ভাবনা আছে, আর গ্যাপ থাকলে আপনার সুতা মিস করার সম্ভাবনা আছে। অনেক সময় দেখা গেছে আপনার বারটেক করতেছেন কিন্তু বারটেক উঠে না, এই ম্যাশ নাইফের জন্য হয়। তো সবাই এই অ্যাটাচমেন্টটা বুঝছেন আশা করি। আর যদি কেউ এই অ্যাটাচমেন্টটা না বুঝেন তাহলে আমার কাছে কমেন্ট করবেন, আমি এই ম্যাশ নাইফের আরও একটা ডিটেলসে ব্যাখ্যা করে আপনাদের দেখাবো। তো দেখেন আমি এটা টাইট দিয়ে দিলাম, টাইট দেওয়ার পরে আপনার এখানে আরেকটা জিনিস আছে, এটার ভিতর কিন্তু একটা গোল একটা রিংয়ের মতো আছে, শেপের মতো। দেখেন এই জিনিসটা খোলার সময় সবাই খুব কেয়ারফুলি খুলবেন, এই জিনিসটা অনেক সময় হারায়া যায়। এই জিনিসটা যদি আপনার হারায়া যায় তো আপনি মেশিন কিন্তু ঠিক করতে পারবেন না। দেখেন এই যে রিংয়ের মতো গোল রিংয়ের মতো এটা আছে, তো এটা সবাই খেয়াল করবেন এটা যাতে আপনার না হারায় যায়। আর এটা যদি হারায় যায় তো আপনার এইখানে যে দেখতেছেন কলারওয়ালা যে নাটটা আছে, এই যে কলারওয়ালা নাট, তো এখানে কি এটা আপনার গজবো, আপ ডাউন করবো। তো দেখেন এটা সুন্দর করে কিন্তু যায়, এই যে এটার ভিতর এরকমভাবে অ্যাটাচমেন্ট হয়, এটা অ্যাটাচমেন্ট হয়। তারপরে কিন্তু আমাদের এই শেপটা যায় ঠিক এইভাবে বসে, এই শেপটা যায় ঠিক এইভাবে বসে, তারপর কিন্তু আপনার এটা এরকম মুভিং করে। তো যখন আপনারা এটা খুলবেন সবাই একটু খেয়াল করে খুলবেন যাতে আপনার এটা না হারায়া যায়। আরেকটা জিনিস আছে, এটা খুবই ক্ষুদ্র জিনিস কিন্তু এটাও কিন্তু অনেক কাজ আছে, সবাই এই জিনিসটাও খেয়াল করবেন এটা যাতে না হারা যায়। এটা যদি আপনার হারা যায় অনেক সময় সুতা কাটার পরে এই নাইফ আপ ডাউন করে না, তো খেয়াল করবেন এটাও যাতে না হারায়া যায়। এটা এইভাবে এটার সাথে লাগবে। দেখেন এইভাবে লাগাবেন, লাগানোর পরে এটা ঠিক এইভাবে এইখানে লাগবে। তারপরে এইখানে যে কলারওয়ালা যে নাটটা আছে এই নাটটার উপরে এই যে বিয়ারিং শেপটা এটা সুন্দর করে লাগাইবেন। লাগানোর পরে দেখেন এইখানে যে গ্রুপটা আছে এই গ্রুপটা, এইখানে যে গ্রুপটা আছে এই গ্রুপটা এই নিচের গ্রুপটার সাথে এই যে যেটা আমাদের মুভিং নাইফটা মুভিং করে এটার ভিতরে সুন্দর করে ফালাবেন। দেখেন ফালানোর পরে এখন এই দেখেন আমার মুভিং নাইফ মুভ করতেছে, তো মুভিং নাইফ মুভ করতেছে। আর এইখানে যে নাটটা আছে কলার নাট একটা, তো এটাও লাগাই দিবেন। লাগানোর পরে এখন আমাদের নাইফ সেট হয়ে গেছে। এখন আমরা দেখব আমাদের নাইফ সেটিং
সব ঠিক আছে কিনা। নাটগুলো সবাই একটু ভালোভাবে টাইট দিবেন যাতে লুজ না থাকে নাটগুলা। দেখেন এখন আমরা প্লেটটা সেটিং করলাম, এখন আমরা প্লেটটা লাগায় দেখাবো যে আমাদের সব কিছু ঠিক আছে কিনা। তো প্লেট লাগানোর ক্ষেত্রে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এই যে আমাদের এই মুভিং নাইফটা যে মুভ করে, এখানে যে গ্রুভটা আছে, এই যে শেপের সাথে এই যে রড, এই যে রড, এই যে রডটা আছে, এই যে মেন শেপের সাথে যে এখানে যে রডটা আছে যেটা মুভিং নাইফের মুভ করে, এরকম আসা যাওয়া করে, তো এটা এখানে একটা গ্রুপ আছে। এই যে গ্রুপটা আছে, এই গ্রুপটা ঠিক আমাদের এখানে যে মুভিং নাইফের যে গ্রুপটা আছে এটা এইভাবে লাগবে। লাগার পর আপনি নাটটা টাইট দিয়ে দিবেন ভালোভাবে, তারপর প্লেটের নাটগুলো লাগাই নেবেন। এরকম নাটটা লাগাই নেবেন। নাটটা না লাগাই নেওয়ার পরে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এরকম এই যে আপনার নিডেলটা, আপনার এই যে নিডেলটা, এই যে নিডেল, এই নিডেলটা যে ডাউন হবে, দেখবেন আমরা যে নাইফটা নতুন যে নাইফ অ্যাটাচমেন্ট করছি, মুভিং নাইফের উপর নিডেলটা পড়ে কিনা। মুভিং নাইফের উপর যদি নিডেল পড়ে তো আপনার নিডেল ভেঙে যাবে। তো আপনি মুভিং নাইফ পড়ে কিনা এটা খেয়াল করবেন। আর ফিক্স নাইফটা আপনি কীভাবে সেট করবেন, আপনার এই নিডেল প্লেট থেকে ফিক্স নাইফ 3 থেকে 4 mm সামনে রাখবেন, 3 থেকে 4 mm সামনে রাখবেন। দেখেন এখানে যে ফিক্স নাইফের যে নাটটা আছে, এই যে নাটটা, দেখেন এই যে নাটটা, এই নাটটা আপনার নিডেল থেকে এদিকে সামনের দিকে 4 mm রাখবেন। 4 mm রাখা সুন্দর করে টাইট দিয়ে দিবেন, তাহলে আপনার সুতাটা খুব ভালোভাবে কাটবে। আর আপনার যতটুক দরকার অতটুক কাটবে। যদি আপনার সুতা বেশি লম্বা হয় তো আর একটু বেশি গ্যাপ দিবেন, 5 থেকে 6 mm দিবেন। আর সুতা যদি আপনার একটু শর্ট লাগে আর একটু সামনের দিকে আগায় দিবেন, সামনের দিকে আগায় দিলে আপনার সুতাটা একটু শর্ট কাটবে। তো আমরা লাগাইলাম, এখন আমরা দেখি আমরা যে নতুন নাইফ লাগাইলাম এটা ঠিক আছে কিনা, সুতাটা কি কাটে কিনা, তো আমরা চেক করব। দেখেন কত সুন্দর ফিনিশিং হয়ে সুতাটা কাটতেছে, দেখেন কত সুন্দর ফিনিশিং হয়ে সুতাটা কাটছে। তো ভিউয়ার্স, আপনাদের দেখাইলাম কিভাবে বারটেক মেশিনের ফিক্স নাইফ আর মুভিং নাইফ চেঞ্জ করবেন, সুতা না কাটলে কি করবেন। তো যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন। আর যদি কেউ না বুঝে থাকেন কমেন্ট করবেন, অবশ্যই আমরা রিপ্লাই করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।